কে? আসতে বলবেন না কে? যুবক যৌবনের উন্মাদনায় পাগল হয়ে যাও, মেয়েকে দেখে পাগলা হও। একটা সুন্দরী মেয়েকে দেখে পাগল হয়ে যাও, কিন্তু তোমার ভিতরে থেকে যাওয়া যে যৌবন, এই যৌবনটা যদি আল্লাহ না দিতেন, কি করতে তুমি? তোমার আকর্ষণ থাকতো না। এই যৌবনটা দিয়েছেন কে? এই জন্য মেয়ের দিকে আগে না তাকায়া আগে প্রশংসা করতে হবে কার? আসতে বলবেন না কার? মেয়ের দিকে টান আসছে না নাই? আস্তে আস্তে খাওয়ায়। যার টান নাই সে তো পুরুষই না। মাহফিল ওঠার আগে কার সঙ্গে যেন বসে গল্প করলাম ঘরের মধ্যে। আমার দেশে কিছু লোক আছে হিজড়া, যারা হকের পক্ষেও কথা বলে না, বাতিলের দিকেও কোনো নড়াচড়া নাই, চুপচাপ বসে থাকে। এরকম কিছু টাইপের লোক আছে না নাই? আচ্ছা, যে কোনো একটা পরিচয় দিতে হবে। আমি পুরুষ অথবা আমি পুরুষ না, আমি নারী। নারী অথবা পুরুষ, এই দুটো পরিচয়। এর মাঝামাঝি একটা আছে যে পুরুষও না মহিলা না, যারা দিয়ে কোনো কামই হয় না। যারা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, এই জাতীয় কিছু লোক আছে না নাই? আমার কোনো দলটল নাই ভাই, আমি এগুলো ঝামেলা ঝুমেলার মধ্যে নাই, আমি নিরপেক্ষ। পৃথিবীতে সবচেয়ে বড় শয়তান সে যে বলে আমার কোনো পক্ষ নাই। আমি যেখান থেকে আজকে আলোচনা করবো সেখানে আল্লাহ তাআলা একটা পক্ষ দিয়েছেন, বলছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিঃসন্দেহে আল্লাহর দলই হবে বিজয়ী। এখানে পক্ষ আছে না নাই? যে বলে আমার পক্ষ নাই ওটা হিজড়া। কষ্ট পাচ্ছেন নাকি? এটা শক্ত কথা বলে ফেললাম মনে হয়। পক্ষ নিতে হবে কার? দল করে যেতে হবে কার? যে বলে আমার কোনো দল নাই তার দল হলো শয়তান। অবশ্যই দল করতে হবে। দল করার জন্য অর্ডার দিয়েছেন কে? দলকে শয়তানরা করবে নাকি? দল তো ভালো লোক করতে হবে। দল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে ইমানদার সৎ কাজের আদেশ দিতে পারে না, অসৎ কাজের বাধা দিতে পারে না, সে তো কোনো ইমানদারই না। যার মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে না, অন্যায় দেখেও অন্যায়কে অন্যায় বলে না, জুলুম দেখেও জুলুমের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় না, হারাম দেখে হারামের বিরুদ্ধে কথা বলে না, সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। একটা প্রশ্ন করব আমি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? সারছে কাম্বা। দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আমরা তাদেরকে সেলুট জানাই, আমরা তাদেরকে অভিবাদন জানাই, ধন্যবাদ দিচ্ছি আমরা তাদের যারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু 2000 মুক্তিযোদ্ধা, দেশে যুদ্ধ হয়েছে 52 বছর আগে, দেশ স্বাধীন হলো 52 বছর। 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করলো, মুক্তিযোদ্ধার ভাতা আছে কিন্তু ভাতা গ্রহণ করলো 2000 মুক্তিযোদ্ধা, তাদের বয়স 52 বছর। যুদ্ধ করলো কিন্তু আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ করছে, আধ্যাত্মিক যোদ্ধা। কষ্ট পাচ্ছেন? হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক চুরি, রিজার্ভ চুরি, এই যে বড় বড় ঘটনাগুলো, এগুলোর সাথে কি এই দেশের সাধারণ কোন জনগণ জড়িত? মনে হয় আলিম ওলামা খায়া শেষ করছে। তারা জড়িত? হ্যাঁ, এটা মাথায় রাখবে। হারামের কোনো আরাম নাই। ভাববেন না টাকা থাকলে তার রিজিক হলো না।
টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিক, সর্বনিম্ন। আর সর্বোত্তম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। পরিপূর্ণ রিজিক হলো যার স্ত্রী, পরিবার, পরিজন আল্লাহওয়ালা হতে পারে, যাদের দিকে তাকালে কলিজা পরানটা জোড়ায়া যায়। আপনি প্রচুর টাকা পয়সার মালিক হলেন, কিন্তু যায় দেখতেছেন বউটা আরেক দিকে লাইন মারে, মেয়েটা ইয়াবা খায় সিট হয়ে পড়ে থাকে, ছেলেটা চাকু ধরে কয় বাপরে তুই সোজা হ। এই সমস্ত রিজিকের কোনো দাম আছে? রিজিক চাইব সম্মানজনক রিজিক কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যারা অন্যায় করে সম্পদ গড়বে তাদের পরিবার কখনো জান্নাত হবে না, তাদের পরিবারে কখনো সুখ আসবে না। সুখ দেওয়ার মালিককে আসতে বলবেন না, কে? আল্লাহ। কথা অনেক আছে, লাইন তো বহুদিকে চলে যায়, একটু বলি। তাহলে আমার দেশে কি বেশি? এত জোরে বললেন, এই চাচা আরো জোরে কইছে। তাই তো মসজিদে গিয়ে নামাজ পড়ে আরাম পাওয়া যায় না। শহরের মসজিদে যদি যান, নতুন জুতা ধরেন 2000 টাকাতে